প্রচুর মানুষ সামাজিকভাবে নেশা করে, অ্যালকোহল খায়, অনেকে পার্টি হয়, তা প্রত্যেকেই কি মানসিক সমস্যা তৈরি হয়ে যায়? এটা মানুষের যে তার মানসিক গঠন, তার জেনেটিক গঠন, তার ব্রেনের মধ্যে যে সমস্ত নিউরো হরমোন এবং রাসায়নিক প্রক্রিয়া চলে, তাদের একটা নমস্কার, আমি ডক্টর মিত্র। গত একটা ভিডিওতে আমি বলেছিলাম নেশার সমস্যা নিয়ে। আজকে আমরা আলোচনা করব নেশা থেকে উদ্ভূত বা নেশা থেকে যে সমস্ত মানসিক সমস্যা তৈরি হয় সেটা নিয়ে। অ্যাকচুয়ালি নেশা এবং মানসিক সমস্যা এই দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। মানে অনেকে মনে করেন যে অ্যাডিকশান এবং সাইকিয়াট্রিক প্রবলেম এই দুটো বুঝি দুটো আলাদা জিনিস। অ্যাকচুয়ালি সবসময় তা নয়, কারণ আমরা দেখি যে প্রচুর নেশাঘটিত সমস্যা থেকে কিন্তু মানসিক প্রবলেম তৈরি হয়। সাধারণত যে নেশার সমস্যা নিয়ে পেশেন্ট ভর্তি হয় কোনো রিহ্যাব সেন্টারে, ইউজুয়ালি সেগুলো হচ্ছে অ্যালকোহল বা গাঁজা বা হিরোইন বা কোনো ঘুমের ট্যাবলেট ইত্যাদি। অনেক সময় পেশেন্ট ইন্ডিভিজুয়ালি এক একটা নেশা করে, আর অনেক সময় কম্বিনেশন, মানে ওষুধ নেশাগুলো একসাথেও করতে পারে। এইবার যে নেশা সমস্যা বা নেশার বস্তু পরিমাণে গ্রহণ করলেই কি তার মানসিক সমস্যা হবে? তাহলে তো আমরা বলতে পারি যে এত লোকজন, প্রচুর মানুষ সামাজিকভাবে নেশা করে, অ্যালকোহল খায়, অনেকেই পার্টি হয়, তা প্রত্যেকেই কি মানসিক সমস্যা তৈরি হয়ে যায় অথবা সেন্টারে ভর্তি হয়? এটা কিন্তু সবসময় নয়। কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে ব্যাপারটা, যে কার কার ক্ষেত্রে এই জিনিসটা হবে। একটা হচ্ছে অ্যামাউন্ট, মানে পরিমাণ। যদি কারোর নেশাটা প্রয়োজনের অতিরিক্ত হয় তখন সেক্ষেত্রে তার ভেতরে সমস্যা তৈরি হতে পারে, মেন্টাল প্রবলেম। তারপর ফ্রিকোয়েন্সি, মানে অর্থাৎ যে কেউ সোশ্যাল ড্রিঙ্কিং করলো, যে মাঝে মধ্যে কালে ভদ্রে সপ্তাহে একদিন কি মাসে একদিন এরকম, সেইটা একটা হতে পারে। তা না করে যদি কেউ কন্টিনিউ নেশা করে তখন কিন্তু সমস্যা আসতে পারে মানসিক। নেক্সট হচ্ছে তার পারিবারিক কোনো হিস্ট্রি অফ মেন্টাল ইলনেস, মানে যদি দেখা যায় যে তার পরিবারে কারোর মানসিক সমস্যা ছিল, তার হিস্ট্রি রয়েছে, তখন সেক্ষেত্রে নেশাটা যখন তার উপরে প্রেসিপিটেট করছে তখন সমস্যাটা আরও বাড়িয়ে দেয়। অর্থাৎ মেন্টাল ইলনেসের হিস্ট্রি থাকলে তার জেনেটিক্যালি কিছুটা প্রবলেম তার মধ্যে আসে, তার উপর যদি আবার নেশা সে করে তখন সেক্ষেত্রে সেই সমস্যাটা বেড়ে যায়। এছাড়া আরও কিছু কিছু স্ট্রেস ফ্যাক্টর আছে, মানে যেমন দেখা যাচ্ছে তার পারিবারিক কোনো প্রবলেম, তার অর্থনৈতিক কোনো প্রবলেম, তার পেশাগত প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে আইনি সমস্যা। এই ধরনের যদি তার কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকে বা সে কোনো মানসিক চাপে থাকে তখন সেটা অবভিয়াসলি সেই নেশা থেকে মানসিক সমস্যা আসতে পারে। একদিনে আসে সেরকম ব্যাপার নয়। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে যদি কেউ অ্যালকোহল খায় বা গাঁজা খায় বা হিরোইন নেয় তখন আসতে পারে। মনে রাখতে হবে যে এটাও ভ্যারি করে যে কার ক্ষেত্রে আসবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো পেশেন্টের 1 মাস 2 মাস গাঁজা খেলেই তার সমস্যা, নেশার তার প্রবলেম চলে আসে, মেন্টাল প্রবলেম। আবার কারোর ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন নেশার পরে। আমি যেটা বলবো যে এটা কিছু ডিপেন্ড করে না, মানে পেশেন্টের যে প্রতিটা মানুষের যে তার মানসিক গঠন, তার জেনেটিক গঠন, তার ব্রেনের মধ্যে যে সমস্ত নিউরো হরমোন এবং রাসায়নিক প্রক্রিয়া চলে, তাদের একটা পদ্ধতি, এই সব কিছু নিয়ে কিন্তু প্রবলেমটা আসে যে নেশা থেকে মানসিক সমস্যা। এখন এই যদি কারোর সমস্যা চলে আসে, যে যাদের দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে নেশার প্রবলেমের বা মানসিক সমস্যার, যদি কেউ পরিমাণে প্রচুর নেশা করছে, প্রচুর দিন ধরে নেশা করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে আউটডোর চিকিৎসায়, মানে পেশেন্টকে শুধু ডক্টর চেম্বারে দেখানো এবং ওষুধ দেওয়া, তাতে খুব একটা লাভ হয় না। তার কারণ তখন সেই নেশার সমস্যাটা এতটা গভীরে চলে যায় যে তখন অবশ্যই উচিত হচ্ছে তাকে কোনো জায়গায় ভর্তি রেখে, মানে আবাসিক চিকিৎসা করা, যেখানে হচ্ছে পেশেন্টকে ভর্তি রাখা হয় এবং সেখানে কাউন্সেলিং হয়, সেখানে নিয়মিত ক্লাস হয়, পেশেন্ট একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, সেখানে একটা প্রোগ্রাম আছে নার্কোটিক অ্যানোনিমাস বলে, সেইটা ফলো করা হয়। সেখানে হচ্ছে যে কতগুলো পদ্ধতি বা স্টেপস বা পদক্ষেপ শেখানো হয়, যার দ্বারা পেশেন্ট ধীরে ধীরে সেই নেশা থেকে বেরোতে পারে। তো এই একটা পদ্ধতি, এটা বেশ কয়েক মাস ধরে এই পদ্ধতি ফলো করা হয়। ওষুধ প্লাস কাউন্সেলিং প্লাস নিয়ম শৃঙ্খলা প্লাস নার্কোটিক অ্যানোনিমাস প্রোগ্রাম, এই সমস্ত মিলিয়ে চিকিৎসা হয়। এরা অনেকে মনে করেন যে হয়তো 1-2বার ডাক্তার দেখালাম তাতেই ঠিক হয়ে যাবে নেশার সমস্যা, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এটা একটা কন্টিনিউয়াস পদ্ধতি এবং আবাসিক চিকিৎসা হয়তো 5-6 মাস 10 মাস 1 বছর কেউ নেশার চিকিৎসা নিল, তাতেও সম্পূর্ণ সুস্থ সে হয় না। তারপরেও বেরিয়ে তাকে ওষুধ খেতে হবে, কাউন্সেলিং করাতে হবে এবং এই যে ফেলোশিপিংয়ের মধ্যে তাকে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি তাকে কিন্তু এটা একটা জীবনের অঙ্গ হিসাবে কাজ করবে। মানে তার নেশা এবং মানসিক সমস্যা থেকে বেরোনোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু এই আবাসিক সেন্টার নেবে,
যেটা তাকে সেই দিকে চালিত করবে যে নেশামুক্ত থাকার কী কী উপায় আছে এবং কী কী উপকারিতা আছে। এটা যদি না হয় তাহলে কিন্তু সে বাড়ি গিয়ে ভালো হতে পারবে না। তো এইগুলোই মোটামুটি বলার মানসিক সমস্যা সম্পর্কিত। পরে আবার অন্য কোনো ভিডিও করব। শুধুমাত্র এটুকু বলবো যে নেশা সমস্যা থেকে যদি মানসিক প্রবলেম তৈরি হয় তো সেক্ষেত্রে অবভিয়াসলি ডক্টরের পরামর্শ নিন এবং আবাসিক চিকিৎসার দিকে ঝুঁকুন, সেই ট্রিটমেন্টটা করান। শুধু বাড়িতে বসে চিকিৎসা হবে এই মানসিকতা থেকে ধীরে ধীরে সরে আসুন, তাহলে পেশেন্টের উন্নতি হবে। নমস্কার।